তাজপুরে গিয়ে আমরা ঠিক কি খাওয়া দাওয়া করলাম আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। প্রথমে আমরা গিয়েছিলাম অর্ডার করতে, আর দেখো এটা পমপ্লেট মাছ দেখাচ্ছিল যেটা কিনা 200 টাকা করে বলছিল, আর এইদিকে ছিল কিন্তু ছোট কাঁকড়া যেটা 100 টাকা ছিল, আর এইটা দেখো সব থেকে বড় কাঁকড়া, আর এটার প্রাইস কিন্তু ছিল 480 টাকা। হ্যাঁ, এই প্রাইসেই কিন্তু ওরা রান্না বান্না করে একদম কমপ্লিট করে দেবে। আমাদের লাঞ্চটা অর্ডার করেই আমরা সি বিচে চলে গিয়েছিলাম, এখানে গিয়ে একটু মজা করছিলাম, অনেক হাঁটাহাঁটি, অনেক দৌড়াদৌড়ি, কাঁকড়াও ধরেছিলাম, একটা ছোট্ট কিউট কাঁকড়া ধরেছিলাম। ব্যাস, তারপরেই আমরা চলে আসি আমাদের মেইন খাবারের জায়গায়, যেটার জন্য আমরা এতক্ষণ ওয়েট করেছিলাম। আমরা নিয়েছিলাম ভাত, ডাল, আলু চিপস, পেঁয়াজ, লঙ্কা, পমপ্লেট মাছের একটা কারি ছিল, ডিমের কারি ছিল, আর মেইন স্পেশাল সেই বড় কাঁকড়ার কষাটা ছিল। রান্না বান্না ছিল পুরোটাই বাঙালিয়ানা স্টাইলে। এবার দেখো আমি তুলছি পমপ্লেট মাছের কারিটা, আর এটা দেখতে তো জাস্ট দারুণ ছিল। প্রত্যেকটা খাবারই দেখতে অসাম লেভেলের ছিল। আমার রিয়াকশন দেখে আশা করি তোমরা বুঝতে পারছো যে খাবারগুলো কতটাই টেস্ট হয়েছে। এবার টেস্ট করব এগ কারিটা। আমি তো আমার সামনে পুরো টেবিলটাতে একদম খাবারের ভান্ডার নিয়ে বসে পড়েছি। যাই হোক, তো এগ কারিটাও কিন্তু জাস্ট দারুণ ছিল খেতে। এবার যেটা আমার সব থেকে ফেভারিট সেটা হচ্ছে গিয়ে কাঁকড়া কষার, তাও আবার বড় কাঁকড়া, মানে কোনো কথাই হবে না গাইস। আমি পুরো দীঘা মন্দারমণিতে এই জিনিসটাই খুঁজে গেছি, আর সেটা গিয়ে তাজপুরে পেয়েছি। যাই হোক, তো এটা খেতে জাস্ট অমাইক লেভেলের ছিল। এই সব খাবার তো ভালো ছিলই, কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছে হচ্ছে গিয়ে আমার এই কাঁকড়া কষাটা, দারুণ লেগেছে।